হ্যালো বন্ধুরা, আজকের কাহিনী শুরু হয় একজন কোটিপতি মানুষকে ঘিরে, যে জঙ্গলে কনস্ট্রাকশন করে একটা বিল্ডিং বানাতে চায়। কিন্তু তার এই কাজের মাঝে একটা সুন্দরী মেয়ে এসে পড়ে আর তাকে জঙ্গলের গাছ কাটতে থামিয়ে দেয়। এসব দেখে লোকটি তার ইচ্ছা পূরণ করার জন্য মেয়েটিকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে নেয় আর রাত দিন তার গুহার ভেতরে বাঁশ ঢোকাতে শুরু করে। একই সাথে লোকটি মেয়েটির সঙ্গে এমন এমন কাজ করতে শুরু করে যেটা দেখে আপনিও নিজেকে সামলাতে পারবেন না। বন্ধুরা, মুভির কাহিনী অনেক সুন্দর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মুভির শুরুতে আমরা লিসা নামের একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই। লিসা ছোটবেলা থেকে গাছপালা বন জঙ্গল অনেক পছন্দ করত। এজন্য সে প্রতিদিন জঙ্গলে গিয়ে জীবজন্তুর খেয়াল রাখে। এভাবে যখন একদিন সে জঙ্গলে যায়, তখন সে দেখে জঙ্গলে কিছু মানুষ গাছপালা কেটে কনস্ট্রাকশন করছে। লিসা তাদের কাছে এটার কারণ জিজ্ঞেস করলে একজন কর্মী বলে, আমরা এই জঙ্গল কেটে এখানে একটা হোটেল বানাবো। এটা শুনে লিসা তাদের এসব করতে নিষেধ করে, কিন্তু তারা লিসার কথা শোনে না। এটা দেখে লিসা তার ফোন তুলে লোকগুলোর ভিডিও বানাতে শুরু করে। এটা দেখে কর্মীটি তাকে বলে, আমরা এটা করার অর্ডার পেয়েছি, এতে আমাদের কোনো দোষ নেই, আমরা তো শুধু কর্মী। এরপর লিসা হোস্টেলে এসে তার বন্ধুকে সব কথা বলে, জঙ্গলে কেউ কনস্ট্রাকশন চালাচ্ছে, আমাদেরকে তাদের থামাতে হবে। এরপর লিসা এবং তার বন্ধু স্যাম সব ক্লাসমেটকে নিয়ে জঙ্গলে যায় এবং কনস্ট্রাকশনের কাজ বন্ধ করার জন্য হরতাল করে। সব নিউজ চ্যানেলের লোকজনও সেখানে আসে। এভাবে তারা সেখানে কনস্ট্রাকশনের কাজ থামিয়ে দেয়। পরের দিন লিসা এবং স্যাম কলেজে আসে। সেখানে প্রিন্সিপাল সব শিক্ষার্থীদের বলে, দেশের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ীর ছেলে রনি তোমাদের সঙ্গে কথা বলতে চায়। আসলে এটা সেই ব্যবসায়ী ছিল যে জঙ্গলে হোটেল বানাতে চায়। রনি তার প্রজেক্ট সম্পর্কে সব শিক্ষার্থীকে বলে। সে তাদের বোঝায়, আমার এই কাজটি পুরোপুরি বৈধ আর আমি এটা বানানোর জন্য সব অর্ডার ফলো করছি। রনি সব শিক্ষার্থীকে তার অনুমতিপত্র দেখায় আর বলে, আমরা এই শহরের সবচেয়ে বিশাল বিল্ডিং বানাবো, যেটা মানুষজন দেখতে আসবে, আর আমাদের সময়ের সঙ্গে নিজেদের বদলাতে হবে, আর এভাবে আমরা আগে যেতে পারবো। তখন লিসা রনিকে বলে, যদি তুমি জঙ্গলের সব গাছ কেটে দাও তাহলে সেখানে থাকা জীবজন্তুর কি হবে? তখন রনি বলে, জঙ্গলের সব জীবজন্তু কুকুরদের থেকে বিরক্ত হয়ে গেছে, এজন্য তারা অন্য কোথাও চলে যাবে, আর আমরা কিছু বছরের মধ্যে এর থেকে বড় জঙ্গল বানাবো। কিন্তু লিসা বলে, এই জঙ্গলের ভেতরে অনেক কাদা, তাই এখানে বিল্ডিং তৈরি হতে পারবে না। তখন রনি বলে, এসব গুজব, আমরা সেখানে অনেক ভালোভাবে পরীক্ষা করেছি। কিন্তু লিসা রনিকে তার বিল্ডিং অন্য কোথাও বানাতে বলে। পরের দিন প্রিন্সিপাল লিসাকে তার অফিসে ডাকে আর তাকে কলেজ থেকে সাসপেন্ড করে দেয়, কারণ কিছুদিন ধরে লিসা কলেজের ফি জমা দেয়নি। লিসার কাছে তেমন কোনো টাকা ছিল না যাতে সে তার কলেজের ফি দিতে পারবে। রাতে লিসা তার মুড ঠিক করার জন্য একটা ক্লাবে আসে। রনিও সেখানে ছিল। রনি লিসাকে সেখানে দেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু লিসা রনির ওপরে রেগে যায় আর তাকে বলে, তুমি তোমার প্রজেক্টের জন্য আমাকে কলেজ থেকে বের করে দিয়েছ, তুমি অনেক খারাপ মানুষ। রনি তাকে বলে, আমি এসব করিনি। সে প্রিন্সিপালকে কল করে লিসাকে পুনরায় কলেজে অ্যাডমিশন করানোর জন্য বলে। এরপর লিসা অনেক রাতে কুকুরদের মুক্ত করার জন্য একটা ডগ হাউসে যায়। সেখানে গিয়ে সে সব কুকুরকে মুক্ত করে দেয়, কিন্তু তখনই সেখানে সিকিউরিটি গার্ড আসে আর সে লিসাকে ধরে নেয়। তখন রনিও সেখানে আসে। সে গার্ডদের লিসাকে ছাড়ার জন্য বলে। এরপর সে সব গার্ডকে ফাঁকি দিয়ে লিসাকে নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে যখন লিসার চোখ খোলে, তখন সে বুঝতে পারে সে রনির ঘরে। আসলে গত রাতে লিসা অনেক নেশায় ছিল, এর জন্য তার কিছু মনে নেই। লিসা রনিকে জিজ্ঞেস করে, কাল রাতে আমাদের মধ্যে কি হয়েছে? রনি লিসাকে বলে, আমি তোমার সঙ্গে কিছু করিনি, তুমি এখানে একা ছিলে। তখন লিসা তার কাপড় পরে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রনি লিসাকে বলে, তোমার যা করার করতে পারো, কিন্তু জঙ্গলে কনস্ট্রাকশন অবশ্যই হবে। পরের দিন রনি লিসাকে পটানোর জন্য তাকে গাড়ি উপহার দেয়, কিন্তু লিসা তাকে এখান থেকে যেতে বলে। পরের দিন লিসা যখন জঙ্গলে যায়, তখন সে সেখানে রনিকে দেখতে পায়। রনি লিসাকে বলে, আমি তোমার একটা ভিডিও দেখেছি যেখানে তুমি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছ, কিন্তু তুমি আমার সম্পর্কে কিছুই জানো না যে আমি কতটা ভালো মানুষ। রনি লিসার সঙ্গে একটা ডিল করে আর তাকে বলে, তুমি আমার সঙ্গে 1 সপ্তাহ থেকে দেখো, যদি আমি তোমাকে আমার প্রেমের জালে পাগল না করে দিতে পারি তাহলে আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব। লিসা রনির কথা মেনে নেয়। ঘরে ফিরে
লিসা সব কথা স্যামকে বলে। স্যাম লিসাকে রনির কাছে যেতে নিষেধ করে। লিসা তাকে বোঝায়। সে বলে, আমাকে যে কোনোভাবে জঙ্গলকে বাঁচাতে হবে, আর এটা তো মাত্র 7 দিনের ব্যাপার। আমি পুনরায় এখানে ফিরে আসব। পরের দিন লিসা রনির ঘরে যায়। রনি লিসাকে ভেতরে আসার জন্য বলে। লিসা রনিকে বলে, আমি একটা চুক্তি করেছি, এতে কিছু শর্ত আছে। রনি তার কাছে জিজ্ঞেস না করে তাকে স্পর্শ করারও চেষ্টা করবে না। রনি লিসার এই দাবি মেনে নেয়। পরের দিন সকালে রনি লিসাকে তার ঘর দেখায়। লিসা দেখে রনি তার ঘরে আজব আজব জিনিস রেখেছে। তখন রনি লিসাকে একটা ডিভাইস দেয় আর তাকে সারা জীবনের জন্য নিজের কাছে রাখতে চায়। পরের দিন লিসা তাকে সঙ্গে করে কলেজে নিয়ে যায়। আজকে লিসার পরীক্ষা ছিল। এরপর লিসা যখন পরীক্ষা দিচ্ছিল তখন রনি সেই ডিভাইসটি অন করে। এজন্য লিসা তার নিজের উপরে কন্ট্রোল করতে পারে না আর তার পরীক্ষা বিগড়ে যায়। এরপর লিসা ঘরে এসে রনির ওপরে রেগে যায়। সে তাকে বলে, তুমি আমার কাছে কি চাও? তুমি যেটা চাও সেটা সরাসরি আমাকে বলতে পারো, কিন্তু আমাকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। এরপর রনি বলে, আমি তোমার আসল রূপ দেখতে চাই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন রনি লিসাকে আলাদা আলাদা পোশাক পরিয়ে ট্রাই করে, কারণ সে লিসাকে নিয়ে কোথাও যেতে চায়। কিন্তু লিসা রনির কোনো পোশাক পছন্দ করে না। এরপর রনি লিসাকে একটা শো দেখানোর জন্য নিয়ে যায়। সেখানে রনি লিসার বলের সাথে খেলা করতে শুরু করে। এজন্য লিসা জোরে জোরে চিৎকার করার নাটক করে। এটা দেখে রনি লিসাকে বাইরে নিয়ে আসে। যাওয়ার সময় রনি লিসাকে গাড়ি চালানোর জন্য বলে। গাড়িতে তারা দুজনে রোম্যান্টিক হতে শুরু করে, আর লিসা অনেক জোরে গাড়ি চালাতে শুরু করে। পরের দিন রনি লিসাকে পেইন্টিং করানোর জন্য নিয়ে যায়। তারা সেখানে একে অন্যের পেইন্টিং বানায়। পরের দিন লিসা রনিকে তার মা বাবার সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যায়। সেখানে তারা লিসার মা বাবার সঙ্গে দেখা করে। লিসা তার মা বাবার সঙ্গে দেখা করে খুশি হয় না, কারণ তার বাবা তার মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। তারা যখন ডিনার করছিল তখন লিসার বাবা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু লিসা তার বাবার সঙ্গে কোনো কথা বলে না আর সেখান থেকে চলে যায়। রনি তার সঙ্গে কথা বলার জন্য যায়। তখন লিসা তাকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে। তখন রনি লিসাকে তার ঘরে নিয়ে আসে। পরের দিন রনি লিসাকে তার ফেভারিট জায়গায় নিয়ে যায়, কারণ রনি লিসাকে সবভাবে খুশি করার চেষ্টা করছিল, যাতে সে তার প্রজেক্টে কোনো বাধা না হয়। তারা যখন সেখানে পৌঁছায় তখন স্যাম লিসার কাছে কল করে আর সে তার সঙ্গে দেখা করার জন্য বলে। লিসা তাকে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। আসলে লিসা এখন রনিকে পছন্দ করতে শুরু করেছিল, এজন্য তারা দুজন অনেক সময় কাটায়। আসলে তারা একে অন্যের অনেক কাছে আসতে শুরু করে। রনি লিসার সঙ্গে মজা করার চেষ্টা করে, কিন্তু লিসা এসব করতে রনিকে নিষেধ করে। পরের দিন লিসা রনির কাছে যায় আর তাকে বলে, আজ আমাদের শেষ দিন, আজ আমরা কি করব? রনি বলে, আজ আমরা কিছুই করব না। লিসা রনির মা বাবার সঙ্গে দেখা করতে চায়, এজন্য রনি লিসাকে তার বাবা মার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। তারা সেখানে একসঙ্গে বসে খাবার খায়। তারা একসাথে বসে কথা বলে। তখন রনির বাবা লিসাকে বলে, পলিউশন বিল্ডিং বানানোতে হয় না। তখন লিসা তাকে বলে, যারা জঙ্গলের প্রাণীদের ব্যাপারে ভাবে না তারা মাতাল হয়। এটা শুনে রনির বাবা লিসার ওপরে রেগে যায় আর তাকে উল্টাপাল্টা কথা বলে। রনি তার বাবাকে চুপ করিয়ে দেয় আর তাকে লিসাকে সরি বলতে বলে। তখন রনির বাবা তার কাছে ক্ষমা চায়। এরপর রনি লিসাকে তার ঘর দেখানোর জন্য নিয়ে যায়। সেখানে রনি লিসাকে আদর করে আর ঘরে গিয়ে দুজনে অনেক মজা করে। তখন আমরা বুঝতে পারি লিসা রনির প্রেমে পুরো পাগল হয়ে গেছে। এজন্য লিসা তার শর্তও হেরে যায়, আর এজন্য রনি এখন জঙ্গলে বিল্ডিং বানাতে পারে। এরপর লিসা তার নিজের ঘরে ফিরে আসে। সে অনেক দুঃখী হয়ে যায়। অন্যদিকে রনি তার প্রজেক্টের জন্য প্রস্তুত হতে শুরু করে, কিন্তু সে বুঝতে পারে তার বাবা তাকে মিথ্যা বলেছে। সে যে জমিতে বিল্ডিং বানাতে চায় সেটা বাস্তবে জলাভূমি। পরের দিন রনির বাবা তার সাথে দেখা করতে আসে। রনি তার বাবার ওপরে অনেক রেগেছিল। রনির বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার একটা কথাও শোনে না। এরপর সে জঙ্গলে লিসার সঙ্গে দেখা করতে যায়। রনি লিসাকে বলে, আমি জঙ্গলে কিছুই করব না, কারণ আমার প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। রনি লিসাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই লিসা রনিকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজন দুজনের তৃষ্ণা মেটায়, আর এভাবে মুভির কাহিনী শেষ হয়ে যায়।